নমস্কার বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণের এই অন্যতম একটি পূজা হলো অরণ্য ষষ্ঠী। যদিও অরণ্য ষষ্ঠী জামাই ষষ্ঠী নামেই বেশি খ্যাত। বাঙালির প্রতিটি ঘরেই মায়েরা তাদের সন্তানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনার জন্য এই পুজো করে থাকে। চলুন জেনে নেওয়া যাক এই অরণ্য ষষ্ঠীর লৌকিক কাহিনী, রীতি ও নীতি। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই অরণ্য ষষ্ঠী। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে অনেক লৌকিক কাহিনী। দেবী ষষ্ঠী হলেন দেবসেনাপতি কার্তিকের স্ত্রী, ইন্দ্র ও শচীদেবীর কন্যা দেবসেনা। বলা হয় তিনি নাকি উদ্ভিদ ও প্রজননেরও দেবতা। তিনি প্রায়শই একটি মাতৃমূর্তি হিসেবে চিত্রিত হন, বিড়াল তার বাহন। মা ষষ্ঠীর কাছে সন্তানের জন্য প্রার্থনা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে যারা অরণ্য ষষ্ঠী পালন করেন তারা সন্তান লাভ করেন। প্রকৃতপক্ষে অরণ্য ষষ্ঠী প্রকৃতি ও উর্বরতার উৎসব। হাতের কাছে অরণ্য না থাকলে বাড়ির উঠোনে বা দালানের কোথাও অরণ্যের ছোটখাটো প্রতিরূপ বানিয়ে ব্রত পালন করা হয়। এখানে বট, পাকুড়, খেজুর আর করমচা অবশ্যই রাখতে হয়। অরণ্য ষষ্ঠীর রীতিতেও প্রকৃতির আরাধনার ছোঁয়া রয়েছে। হাতে ফুল নিয়ে সকলে মিলে মা ষষ্ঠীর ব্রত কথা শুনলাম আমরা। অরণ্য ষষ্ঠী ব্রতের প্রধান দ্রব্য ও বিধান এবং ফল হল 6টি পান, 6টি সুপরি, বাঁশপাতা, হলুদে ছোপানো কাপড়ের টুকরো, নতুন ছগাছা সুতো, তেল, হলুদ, চিড়ে, খই ও দই। ফলমূলে বাটা সাজাতে হয়। তারপর 6টা পান ও 6টা সুপরি হলদে ছোপানো কাপড়ের টুকরোতে বাঁশপাতায় জড়িয়ে ছগাছা সুতো পাকিয়ে ও হলুদ মাখিয়ে তার সঙ্গে সুতো বেঁধে দিতে হয়। এই সুতোকেই 60 সুতো বলা হয়। চিড়ে, খই, দই, তেল ও হলুদ দিয়ে মা ষষ্ঠীর পুজো করার নিয়ম। পুজোর শেষে ছেলে মেয়েদের কপালে হলুদ দিয়ে ওই 60 সুতো তাদের ডান হাতে বেঁধে দিতে হয়। মেয়েদের ক্ষেত্রে বা হাতে। প্রতিবারের মতো এবারের পুজোতেও পুরো পাড়ার সমস্ত মহিলারা আমাদের বাড়িতে হাজির হয়ে একসাথে এই পুজো ব্রত পালন করেন। ওই দেখুন, মা ষষ্ঠীর বাহন নিজে এসে পুজো দেখছেন। এবারের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। টাটা।